পুষ্টিগুণে সমৃদ্ধ ও স্বাদে অনন্য মজাদার ছোলা ভুনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর অনেক স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, যদিও সবাই এটি জানে, কিন্তু আমি কম মশলায় কীভাবে এটি রান্না করতে হয় সেটি শেয়ার করব আপনাদের সাথে। আমি এখানে সারা রাত কিছু পরিমাণ ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলা সুন্দর মতো ধুয়ে এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সামান্য একটু কাঁচামরিচ ফালি। এটি ঝাল অনুযায়ী আপনি ব্যবহার করবেন, আর কম মশলায় কীভাবে রান্না করতে হয় সেটা আপনার খুব বেশি কাজে দেবে আশা করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন জিরা বাটা। আর আদা রসুন জিরা বাটাটা দিলে এটি স্বাদটা মাংসের মতো আসবে, ফ্লেভারটা ভালো হবে, খেতেও দুর্দান্ত লাগবে। এখানে দিয়ে দেব কয়েক টুকরো আলু। এখানে আমি আস্ত আলুটাই দিয়ে দিচ্ছি, মানে ফালি করা বড় বড় টুকরা। পরবর্তীতে এটি আমি ম্যাশ করে দিয়ে দিব, যাতে এটি একটু গ্রেভিনেসটা ভালো আসে আর কি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর লবণের পরে দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়া। এটিও আপনি ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। অনেকে বাটা মশলা ব্যবহার করতে চান, মানে বাটা যে মরিচের গুঁড়া মরিচ রয়েছে সেটি দিবেন। চেষ্টা করবেন নিজের মতো করে রান্না করতে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সামান্য একটু সয়াবিন তেল। খুব কম তেল মশলায় এটি আমি রান্না করছি, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি হাত দিয়ে আমি সামান্য মাখিয়ে নিচ্ছি, কারণ এই মাখানোটার উপর আপনার টেস্টটা ডিপেন্ড করবে কতটা মজা হবে। তো এখানে ভালো মতো মাখানো হয়ে গেলে তো দিয়ে দিব পরিমাণ মতো পানি। সিদ্ধটা হওয়ার জন্য পানিটা অবশ্যই দিতে হবে, এবং অবশ্যই পরিমাণ মতো। আর আমার এই প্রেশার কুকারে সাধারণত 2 থেকে 3 সিটি দিলেই আমার এই রান্নাটা হয়ে যাবে আশা করছি। তো অনেকের অনেক রকমভাবে সিদ্ধ হতে টাইম লাগে। আপনারা চাইলে পাতিলেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাধারণত শর্টকাটে রান্নাবান্না করতে খুব বেশি প্রেফার করি, যার কারণে প্রেশার কুকারটা আমার ফার্স্ট চয়েস। তো এখানে আমি পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখানে প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে আমি চুলায় দিয়ে দিব। আর 2-3টা সিটি যখন উঠে আসবে তখন এখানে আলুর যে টুকরোগুলো রয়েছে এগুলো আমি তুলে নিব। আর বাটিতে তুলে নেওয়ার পরে আমি এগুলো সুন্দর মতো ম্যাশ করে নিব। তো এখানে একটা একটা করে আলুগুলো তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে নিচে একটু পানি রয়েছে, এটি আমি একটু শুকিয়ে নিলাম। আর ম্যাশ করা আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটি মাখা মাখা না হলে কিন্তু একদম খেতে ভালো লাগে না, তো চেষ্টা করবেন আলুটা দিতে, তাহলে এই টেস্টটাও ভালো আসবে। আর বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই খুব বেশি পছন্দ করবে। তো একটু আলুর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। যখন ঝোলটা শুকিয়ে আসবে, লেগে আসতে শুরু করবে, এরপর আমি দিয়ে দেবো সোমবার, যাকে আমরা বগুড়ার ভাষায় তেলানি বলি, মানে উত্তরাঞ্চলের মানুষজন এটাকে তেলানি বলে। এখানে একটি কড়াই নিলাম, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এবং তেল দেওয়ার পরে খুব বেশি উপকরণ না, সামান্য একটু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, মানে বেরেস্তা আকার ধারণ করবে, ঠিক সেই পর্যন্ত আমি এটি ভাজতে থাকবো অনবরত। তো দেখতেই পাচ্ছেন যে এই সোমবারটা দিলে কিন্তু আপনার এই রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর চেষ্টা করবেন যে এটি বিকেলের নাস্তা হিসেবে খেতে, কারণ বিকেলের নাস্তায় ভাজাপুরি আমরা সবসময় খেয়েই থাকি। হেলদি খাবারটা খুব একটা খাওয়া হয় না, তো চেষ্টা করবেন ছোলাটা রাখতে। আপনারা চাইলে বৃষ্টিমুখর দিনে এই ছোলা দিয়ে মুড়ি মাখিয়েও খেতে পারেন। তো এখানে আমি এই যে যখন বেরেস্তা হয়ে আসবে বা ভাজা হয়ে আসবে পেঁয়াজটা, আমি এখানে ছোলার ভেতর দিয়ে দিব, এবং ছোলাটা একটু নাড়াচাড়া করে নিলেই আমার এই রান্নাটা একদমই রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা শর্টকাটে এবং কম সময়ে এবং কম মশলায় কিভাবে রান্না করেছি। আশা করছি আপনাদের খুব বেশি কাজে দেবে। তো একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে একটু রেস্টে রেখে দিব, আর চুলাটা বন্ধ করে দিব। তো এরপর এই তো ডেকোরেশন করার পরে অনেক বেশি আকর্ষণীয় লাগছে, আপনাদেরও ভালো লাগবে আশা করছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং কেমন হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।